নমস্কার, বঙ্গীয় নব সনাতনী ট্রাস্ট এর ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক অভিনন্দন। আপনাদের সহযোগিতা বা আপনার সহযোগিতা না থাকলে আমরা এতদূর আসতে পারতাম না, তাই প্রত্যেককে জানাই অভিনন্দন। আমাদের মহামিলন হতে চলেছে, আপনারা হয়তো সকলেই জানেন। আগামী 18 তারিখ অর্থাৎ আর বেশি দিন নেই, 18ই মে 2025 রবিবার, 3রা জ্যৈষ্ঠ 1432, রানাঘাট কুপার্স এলাকার শুভক্ষণ লজে। সেখানে আসছেন বিভিন্ন পণ্ডিত মহল থেকে বিভিন্ন পণ্ডিত মহাশয় আসছেন আমাদের সকল ছাত্ররা, তাই আপনাকেও জানাই অভিনন্দন। এই অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অনুদান মূল্য ধার্য করা হয়েছে 299 টাকা মাত্র। সকলে আসবেন এটাই আশা করছি। যাই হোক, আজকের বিষয়ে আসা যাক। আজকে আমরা শিখব কুশ হরণ মন্ত্র সম্পর্কে। দেখুন, কুশ হরণ মন্ত্রটি ব্যবহার হবে যখন আপনি কুশ তুলবেন, কিন্তু যেহেতু এখনকার দিনে আমরা বাজার থেকে কুশ কিনে নিয়ে আসি, আমি দেখছি যদি আপনাদের দেখাতে পারি বাজার থেকে কুশ কেমন, তাহলে খুব সুবিধা হবে বুঝতে আপনাদের। আশা করি যদি আমার কাছে থেকে থাকে এখানে তাহলে দেখাতে পারবো। যাই হোক, এখানে আমরা যেমন এই কুশটাকে দেখাই, আমরা জলে চুবিয়ে রেখেছিলাম, কারণ কুশ জলে চোবাতে হয়। এই যদি কুশ আমরা এরকম বাজার থেকে নিয়ে আসি, তাহলে সেই কুশ হরণ মন্ত্রটা আমাদের অবশ্যই পাঠ করে নেওয়া উচিত, এটা আমার মনে হয়। তাহলে কুশ হরণ মন্ত্র কি? ওম কুশী কুশপত্রী ব্রাহ্মণা নির্মিত পুরা মম কার্য বিশুদ্ধ তং ছেদবাদং তেজং প্রভং। ঠিক আছে, এই মন্ত্রটি পাঠ করা উচিত। তাহলে মন্ত্রটি আবার একবার পাঠ করছি। ওম কুশী কুশপত্রী ব্রাহ্মণা নির্মিত পুরা মম কার্য বিশুদ্ধ তং ছেদবাদং তেজ প্রভ। এবার কুশ ধারণের কথা বলা হয়েছে বিভিন্ন পুস্তকে, কিন্তু না, আচমন কখনোই কুশ আংটি পরে বা কুশের আংটি পরে কখনোই হবে না। তার জন্য আচমন করতে গেলে আমাদের যে জিনিসটি দরকার সেটি হচ্ছে একটি স্বগ্র, অর্থাৎ মাথা আছে এরকম একটি কুশ। মাপটা কি? প্রাদেশ প্রমাণ। এই প্রাদেশ প্রমাণ মাপটা নিতে গেলে আমি বলবো এরকম করে মাটিতেই রেখে আপনি মাপটা নেবেন, তাহলে সঠিক মাপ হবে। এটা হচ্ছে একটি প্রাদেশ প্রমাণ কোষ। আমি এটিকে কেটে নিলাম। তো যাই হোক, আগামী পর্বে আপনাদের আমি দেখাবো আচমন সম্পর্কে। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। জয় মা।